আমি শেষ। এই বোঝা আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে। আমি এখন কুলি ভাড়া দিয়ে দিয়ে আমাকে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এই যে ভাইয়ের বাড়ি যাবো, ভাইয়ের বাড়ি। Hey guys, good morning. আজকে হচ্ছে 18 তারিখ, 18/12/2023 আর এখন ঘড়িতে বাজে 7:40, দ্যাট মিনস 8:45। আমি ঘুম থেকে ওঠা মাত্রই রাতে একটা আমাদের প্ল্যানিং হয়েছিল যে সকালবেলা ঘুম থেকে উঠেই আর্লি মর্নিং উঠে আমরা একটা জায়গাতে যাব। আমি যাব না, বাট হাসি, আফু, জারিন এরা সবাই যাবে। তো সেই যে সেই প্ল্যানিংকে প্রপারলি এক্সিকিউট করার জন্য কিন্তু এখন আমি এই ব্লগটি করতে শুরু করলাম। আশা করি তোমরা ব্লগটির সাথে থাকবে এবং ব্লগটি দেখে ভীষণ মজা পাবে এবং আনন্দও পাবে। তো আজকে আমাদের এই ব্লগে কি কি হচ্ছে সেটা তোমাদের ডিটেলসে তুলে ধরার চেষ্টা করছি, ব্লগটির সাথে থাকো। জারিন মোটামুটি রেডি, আপু রেডি হয়ে গেছে, আর মোটামুটি আমাদের সবারই প্রায় ঠান্ডা ঠান্ডা একটা ইয়ে লেগেছে। আমারও কাশি হচ্ছে, আপুরও কাশি হচ্ছে। এই হলো বিদ্যুৎ পালালো। অ্যাকচুয়ালি কি বলতো, বাচ্চাদের বিশেষ করে যারা যেসব বাড়িতে বাচ্চা রয়েছে, বাচ্চাদের কিন্তু মেনলি এক্সাম শেষ হয়, ফাইনাল এক্সামগুলো শেষ হয় ডিসেম্বর মাসে। আর ডিসেম্বর মাসেই সেই ছুটির পর্বটা পড়ে, সে ঠান্ডা হোক গরম হোক যা কিছুই হোক না কেন। তো ছুটির পড়লেই কিন্তু প্রতিটি বাচ্চা নিজ নিজ মামার বাড়ি যাওয়ার একটা জেদ ধরে যে আমরা ছুটিতে মামার বাড়ি যাব। এখানেও তার কিন্তু ব্যতিক্রম নেই, এখানেও আফু, জারিন ওরাও মামার বাড়ি যাবে। আর মামার বাড়িটা কত দূর সেটা আজকে এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি যাচ্ছি না, বিকজ আজকে আমার অফিস রয়েছে, ওদের স্কুল ছুটি আছে, বাট আমার অফিস ছুটি নেই। আমি জাস্ট ঘুম থেকে উঠে বসে রয়েছি। ব্লগটির সাথে দেখো। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের মধ্যে কারোর যদি স্ত্রী বা বউ বাচ্চা হয়তো আপনার শ্বশুর বাড়ি যাচ্ছে বা তার ভাইয়ের বাড়ি যাচ্ছে, তো বাড়ি যেভাবে গুছিয়ে গেছে সেভাবে যেন থাকে। এই কথাটা একবার না শতবার বলা হয়ে গেল। আর আমাকেও কিন্তু অনেকবার বলছে যে জারিনের বাবা ঘরটা যেন ঠিকঠাক গুছিয়ে রাখো, বাড়িটা যেন ঠিকঠাক গুছিয়ে রাখো। তো আমি এটাও দেখাবো যে বউ যখন চলে যায় বাড়ি থেকে, তো তাদের ঘরের অবস্থাটা কেমন থাকে। এটা না আমি এর পরের ব্লগে দেখাবো। এই জিনিসটা কিন্তু এখানেও ঘটছে। আর বিদ্যুৎ যেহেতু চলে গেল, সেই কারণে জানালাটা খোলা হলো। বাইরে হালকা কুয়াশা আছে আর ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া, সেই শীতল হাওয়া জানালা দিয়ে বয়ে আসছে আর হালকা ঠান্ডাও লাগছে। এখন শুধু আমি জাস্ট বেরোবো, বাকি ওরা সব বেরিয়ে গেছে। হাসিও রেডি হচ্ছে, হাসি রেডি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। হাসি এখন রেডি হবে। সাথে থেকো ডিয়ার ফ্রেন্ডস, ব্লগটি খুবই ভালো হবে এবং আমরা যাচ্ছি কিসে আর আমি ওদেরকে কোথা থেকে বাই বাই জানাচ্ছি, মানে অন্য একজন আমাদের সাথে এই ব্লগে জয়েন করবে, সেটা কিছুক্ষণ পরে জয়েন করবে। আমরা এখান থেকে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরে সেই ব্যক্তিটিকে সেটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি। সকালবেলায় যদি কেউ বাইরে জার্নি করতে চান আর কি, তাহলে তাদের ক্ষেত্রে একটা আমি সাজেস্ট করি, সকালবেলা কিন্তু অনেকের বাথরুম, বিশেষ করে আমাদের যে মানে অত্যন্ত জরুরি একটি কাজ, সেই কাজটি অনেক সময় কি হয়, অনেক সময় কারো ডিলে করে হয়, কারো বাথরুমে একটু বেশিক্ষণ বসে থাকতে হয়। আমি পায়খানার কথা বলছি। তো সেই কাজটা কিন্তু সেরে যাবেন, আর সেরে না গেলে কিন্তু আপনার দেখা গেল গাড়িতে যাওয়ার পরে আপনার পায়খানা পেয়ে গেছে বা বাথরুম পেয়ে গেছে, তখন কিন্তু চরম একটা সমস্যায় ভুগতে হবে আপনাকে। কি বললাম আপু, ঠিক বললাম তো? গাড়িতে যদি বাথরুম পাই তাহলে কি সমস্যা হবে না? তো সমস্যা হবে। তার জন্য কি করতে হবে? আগেই বাথরুম করে চলে যেতে হবে। হ্যাঁ, আমার আফুও বলছে যে বাড়ি থেকেই বাথরুম করে তাহলে বেরোতে হবে, তাই তো? হ্যাঁ, আর বাইরে রাস্তাঘাটে কেউ অজর গজর উল্টো পাল্টা খাবার খাবেন না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো সেটা দেওয়া একদমই উচিত নয়। কারণ বাচ্চাদের যে ডাইজেস্টিং পাওয়ার, সেই ডাইজেস্টিং পাওয়ার অনেকটাই কম থাকে। এই হচ্ছে আমার জারিন বেটা একদম রেডি, ফিঙ্গে রাজা। জারিনকে কেমন লাগছে তোমরা একটু বলো। এই জারিন আমার, এই জারিন
এবার আমি বেরোবো, কারণ ওরা মোটামুটি রেডি হয়ে গেছে। আমার তো বেরোনোর সেরকম ব্যাপার থাকে না, বিশেষ করে ছেলেদের বেরোতে যদি 10 মিনিট লাগে, তো বাড়ির যদি কোনো বউ থাকে বা মহিলা থাকে তাহলে তাদের বেরোতে মোটামুটি 1 ঘন্টা লাগে। আজকেও সেই জিনিসটার কোনো ব্যতিক্রম হয়নি, সেই জিনিসটাও হচ্ছে আজকে এখানে। তো আমি এবার বেরোবো, জাস্ট বেরোবো। অলরেডি বেরিয়ে পড়েছি, এবার হাসিও বেরিয়েছে। হাসি যা সেজেছে দেখলে চমকে যাবা তোমরা। আমি দেখাচ্ছি হাসির সাজনটা দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এই যে যেহেতু বিদ্যুৎ নেই তো দেখাতে পারছি না, বাইরে গিয়ে দেখাচ্ছি। হাসিনা রেডি হয়ে গেছে, একদম রেডি। তুমি রেডি তো নাকি? মানবে লাড্ডু ফুটছে এখন, কেন বলো তো? ভাইয়ের বাড়ি যাবো, ভাইয়ের বাড়ি যাবে, সেই জন্য মন একদম দিল খুশ। ভাইয়ের বাড়ি, মায়ের বাড়ি। ঠিক, স্পর্শটাই পড়ি। আমি জুতো পরে নিয়েছি। ইয়েস, এই দেখছো, বাপরে, এই এমনি কোনোদিন লাগেজ কিন্তু কখনো তোলে না, আজকে দেখছো এত বড় একটা লাগেজ। কোনো দিন আমি যদি বলি যে এটা নাও, এটা নাও, এটা করো, কোনো দিন কিন্তু নেয় না। আর আজকে দেখছো এত বড় একটা লাগেজ কেন নিয়েছে, তার পেছনে একটাই কারণ হচ্ছে, দেখি চোপাটা দেখি একটু, দেখছো? ইস, এই লাগেজ ও নিয়ে মানে সবাই নিজেরটা জুতো বের করছে, জুতো বের করছে। জানি না, ওখানে দাঁড়িয়ে আছে। আমি শেষ, এই বোঝা আমাকে মাথায় পড়ে দিয়ে কুলি। আমি এখন কুলি ভাড়া দিয়ে দিয়ে আমাকে বেশি করে। আমরা শামসি পৌঁছে গেছি, শামসিতে নামবো আমরা এখন রেলগেটে। আমরা শামসি থেকে একটা ম্যাজিকে উঠলাম, বাস একটুখানি দেরি হবে। আমার মাথায় ঢম করে একটা বোম ব্লাস্ট করলো, বোতলটা দিয়ে মাথায় মেরে দিল। দেখাচ্ছি তোমাদের। ম্যাজিকের জার্নিটা কিন্তু খুব একটা খারাপ জার্নি নয়, ভালো লাগবে। সকাল সকাল ঠান্ডার দিনে জল খেতে ব্যস্ত সবাই, মানে মনে হচ্ছে কত দূর থেকে জার্নি করে এসছে, জল না হলে মাথা খারাপ হয়ে যায়। আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম কদুবাড়ি মোড়ে। এবার কদুবাড়ি মোড়ে আমরা নামবো, আমাদের যে লাগেজগুলো রয়েছে সেই লাগেজগুলো উপর থেকে নেবো। আমরা নেমে এবার NH 34 ধরে আমি তো থেকে যাবো এখানটায়, আর ওরা চলে যাবে রায়গঞ্জ। যখন রায়গঞ্জ আছি মেনলি, তখন কিন্তু এই যে দোকানটা, এই দোকানটাতে কিন্তু আমরা পরোটা খাই। তো বেসিক্যালি আজকেও কিন্তু আমরা তার কোনো করছি না, চেঞ্জেস হচ্ছে না। আজকে আমরা এই দোকানটাতে পরোটা খাবো, আর পরোটার কি কোয়ালিটিটা সেটা তোমাদের দেখো। দেখো পরোটা, একদম সাদা সাদা পরোটা। এটা হচ্ছে এই দাদা, বহু বছর ধরে পরিচয় আমার দাদার সাথে। কারণ আমার যখন কলেজ লাইফ ছিল, কলেজ লাইফে যাতায়াত করতাম, রায়গঞ্জ কলেজ লাইফ ছিল, তখন থেকে এই দাদার দোকানে খাওয়া। বহু বছরের পুরনো একটি দোকান, খুব ভালো। এখানে মিষ্টি থেকে শুরু করে পরোটা সবই পাওয়া যায়। দাদার এই যে দাদা, এই দাদার বৌদি, মানে আমাদের বৌদি আর কি, দাদার বিশেষ। তুমি কটা পরোটা খাবে? একটা। জানি তুই রে হাসিনা, তুমি দুটো। আর আমি কটা খাবো জানিস? হ্যাঁ, কটা? 3টে, 5টা। আপু দোকানে এসে ঘুমিয়ে গেছে, ওর কিছু ভাল লাগছে না এখন। পাশেই কুরকুরের দোকান আছে, তারপরে আরো অনেক কিছুই পাওয়া যাচ্ছে, চকলেট আছে,
তো ওইগুলো জিনিস এখন খেতে ইচ্ছে করছে, ওই জন্য ওর ভালো লাগছে না, মাথা ব্যথা ধরে গেছে, তাই তো আপু, তাই না? গাড়িতে মাথা ব্যথা হচ্ছিল। আমরা পরোটা খেয়ে এখান থেকে, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এই ব্লগটিতে আরেকটি ব্যক্তি জয়েন করবে, সেই ব্যক্তিটি এখানে জয়েন করবে এবং এদের সাথে মানে ও যাবে রায়গঞ্জ আর আমি এখান থেকে ব্যাক টু হোম, মানে আমি আবার রতুয়া ফিরে যাব। তো সেই ব্যক্তিটি কে সেটা তোমাদের দেখাচ্ছি। আমাদের খুব প্রিয় একজন মানুষ, আমাদের খুব কাছের, আর হ্যাঁ আমাদের ফ্যামিলি সবার কাছের, ইভেন আপু জারিনের তো মানে জমে যায় আমাদের ওর সাথে আর কি। সেই ব্যক্তিটি আশা করি তোমরা অনুমান করতে পারছো, ব্লগটি দেখো, ব্লগটির সাথে দেখো, তোমরা কিন্তু সেই ব্যক্তিটিকেও দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পরোটা চলে এসছে। এই পরোটা বললাম না যে সাদা পরোটাটা, এই হচ্ছে পরোটা, খেতে কিন্তু খুব টেস্টি, আর অনেকটা একটু যদি ঠান্ডা করে খাওয়া যায় তাহলে কিন্তু রাবারের মতো হয়ে যায়। আপু খেলি, তুই খেয়ে দেখ তো। হ্যাঁ একটু খেলি। এই হচ্ছে গাজল কদুবাড়ি মোড়, NH34। এদিক দেখ, আপু এদিক দেখ, দেখ এদিক দেখ, মার্কেট এদিক দেখ। আমি যেই ব্যক্তিটির কথা বারবার বলছিলাম সেই ব্যক্তিটি কিন্তু আমাদের সাথে হাজির হয়েছে। এই হচ্ছে আমার ব্যাটা আজিমুদ্দিন, একটা হিরো হিরো লাগছে না করে? হ্যাঁ, আমারই পরিবারের একটা সদস্য ও ছিল না এতক্ষণ ধরে, ওকে আমরা ভীষণ ভাবে মিস করছিলাম, আপু জারিন সবাই আমরা মিস করছিলাম। তুই মালদাতে গেলি? আচ্ছা আচ্ছা। বাসে বিশাল ভিড়, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল। তুই আবার যা, আমি আর যাবো না। আপু আমাকে নিয়ে যেতে ইচ্ছে করছে, আমি তো যাবো না। তোর মা তো একবারও বলছে না আমাকে নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তোর তো একবারও বলছে না। আজিমুদ্দিন আমাকে নিয়ে যাবি না? তোরা তো যেতে বলছিস না কেউ, তোরা একবারও কেউ বলছিস না আমাকে নিয়ে যাওয়ার কথা। এটা ধর, এটা ধর, এটা যাও যাও, নাও এটা নাও, ভাগো, টাটা টাটা, যাও না গো, যাও। হবে না, হবে না।